ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গাইস। আজকে আমরা ঘুরতে যাচ্ছি। আজ আমরা 5 জনে ঘুরতে যাচ্ছি তোমার তারাপীঠে। এখন আমরা ওই ট্রেনে আমরা যখন বারাকপুর থেকে শিয়ালদায় নামলাম, সেই ট্রেনটা দেখাতে পারলাম না, কারণ প্রচুর বৃষ্টি হচ্ছিল। আমার ফোন তো ওয়াটারপ্রুফ নয়, ওই জন্যে। চলো এখন আমরা শিয়ালদাতে আছি। শিয়ালদা থেকে আমরা যাচ্ছি, শিয়ালদা ট্রেন ধরবো, শিয়ালদা থেকে ট্রেন ধরবো। ট্রেনে তো আমাদের জন্য কোনো খাবার নেই। এখন 3 জনে খাবার কিনতে গেছে, আমরা 2 জনে দাঁড়িয়েছি, তাই তো? তাই তো, আমরা 2 জনে দাঁড়িয়েছি। চলো ট্রেনে উঠে দেখা হচ্ছে, মাঝে মাঝে দেখাবো। এটা তারাপীঠ ব্লগ আসছে। এর আগে আমরা পুরী গিয়েছিলাম, পুরীর ব্লগটাও আসবে, ফোনে স্পেস নেই বেশি, তাই জন্য হচ্ছে না। ঠিক আছে, তারাপীঠ ব্লগটা আগে আসুক, তারপর আমি পুরীর ব্লগটা ছাড়ব। সবাই এখন খাবার কিনছে, আমি আর দিদি। আমরা এখন ট্রেনে উঠবো। আমাদের ট্রেনটা, যে ট্রেনটার নাম হলো গৌড় এক্সপ্রেস। চলো, আমাদের কাছে টিকিট নেই, আমরা তবু ট্রেনে উঠছি, গিয়ে না ধরলেই ভালো, তাই না? কি বল? মেসেজ দেখছে, মানে টিকিট দেখছে। চলো দেখা। ফাইনালি আমরা ট্রেনে উঠে গিয়েছি, গৌড় এক্সপ্রেস। হ্যাঁ, এই এখন ট্রেনটা ছেড়ে দিয়েছে 10টা 15-তে। আমাদের নামতে নামতে 2:30 3টে এরকম বাজবে। সবাই বসে আছে, আমি আমার আপারে উঠে গিয়েছি। দেখাচ্ছি, সবাই তাকাও। হ্যাঁ ঠিক আছে। আমি শুরু করেছি চাঁদের ছাতা দিয়ে। আমার যে টাইমটা বেড়ে গেল, তো আমি শুরু করেছি চাদর ছাপা দিয়ে। আমার যেহেতু শরীরটা ভালো না, বৃষ্টিতে ভিজেছি, ভীষণ পাকাও মেরেছি, যার জন্য শরীরটা একটু খারাপ হয়ে গেছে, জ্বর আছে, শরীরটা দুর্বল। আমি শুয়ে পড়েছি। এই এখন কটা বাজে? 10:30 বাজে। যখন খাবো তখন উঠবো। আমরা শুরু করেছি। সামনে মাধ্যমিকের রেজাল্ট ছিল বলে, তাই জন্য কোনো ব্লগও আপলোড করতে পারিনি, কোনো ব্লগও করতে হয়নি, সেই টেনশনে। যাই হোক, ভগবানের কৃপায় পাস করে গিয়েছি। তো এই জ্বরের মধ্যেও তোমাদের জন্য ব্লগ বানাচ্ছি। প্লিজ যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ব্লগটাকে লাইক করে দিও। চলো বাকি সবাই দেখ। বর্ধা ভাই ছাড়া সবাই আসছে। আমি শুয়ে পড়েছি, আমার সত্যিকার ভালো লাগছে না। তারপর যাচ্ছি মা তারার কাছে। চলো, আমরা মনে হয় নামবো 3টে 15 নাগাদ। গৌড় এক্সপ্রেসে 10টা 15 ছেড়ে যে 3টে 15 নাগাদ নামবো। সব গল্প করছি, খাবার চলে এসছে আমার। আমি রোল নিয়েছি, বাকি সব 1 প্লেট করে চাউমিন নিয়েছে। চলো রোলটা খাওয়া যাক, খেয়ে পরে দেখা হচ্ছে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন এই কাকুর কাছ থেকে 3 জায়গায় মশলা মুড়ি নিচ্ছি। কাকু খুব ভালো করে নাকি। চলে এসছে। খাবো না তুই, আমি ওষুধ খেয়ে শুয়ে পড়েছি। আমি বলে দিয়েছি আমি যদি ঘুমিয়ে পড়ি তাহলে আমার ডেকে দিতে। নিচে কাকুগুলো ভালো হলো, তাই কাকু অবস্থিত। চলো কালকে দেখা। তো এখন 3টে বাজে যায়। আমি তো উঠে গিয়েছি, আর দিদি উঠে গেছে। তো এখন বাজে
3:30 আমাদের ট্রেন থেকে আমরা নেমে গেছি রামপুরহাটে। এখন আমরা বসে আছি স্টেশন নাম্বার 1-এ, সবাই বসে আছি। আমরা কোথায় যাবো? এরপরে আমরা যাবো হোটেলে। কটার সময় যাবো বলতে? পরে আলু ফুটলো। আলু ফুটলে হোটেলে যাবো। ঠিক আছে, চলো হোটেলে গিয়ে দেখা হচ্ছে। তো চলো 4:30টার সময় চা খেলাম, এবার আমরা গাড়ি ধরবো হোটেল খোঁজার জন্য। এখন বাজে 4:30। চলো এই দোকানটা আমরা চা খেলাম। রামপুরহাট স্টেশন। পরে বলবে সব ব্লগে। আরে কে আরে এই তো চা আছে। এখানেও চায়ের দোকান। কৃষ্ণিতা দিদির কথা শুনে ভুলভাল জায়গায় চলে যাচ্ছিলাম আমরা, চা পাট পেতাম না। হ্যাঁ চলো গাড়ি ধরা যাক। হ্যাঁ ট্যাপ ট্যাপ করে দিয়ে দেবো না? ওই যে স্টেশন রামপুরহাট। চলো বাচ্চা চলছে, ওর পিঠের উপর বসেছে, ও এগিয়ে এগিয়ে যাচ্ছে। আমার ক্যামেরায় দেখো, বুঝতে পারবে। এবার যাচ্ছে এদিকে দিয়েছে, অনেকক্ষণ ধরে বসে বসে কে নিয়ে যাচ্ছে, আর বাঁচছে না। আবার উঠবে। কালুর ভাইরা ভাই। গাড়ি থেকে নেমে গিয়েছি। গাড়ি থেকে নেমে যাওয়ার পর এখন আমরা যাচ্ছি হোটেলে। চলো হোটেলটাকেও দেখো। বাবা, পুরীর এই গেস্টটা আমার সারা জীবন মনে থাকবে, জগন্নাথ দর্শন। আমি তো এইটা পরে থাকি তো সবসময়, এইটা মায়ের সাথে আমি আমার মা বলেছে খুলে রেখে যায়, একটু খুলে রাখো, পরে থাক। বলছি না না, তুই খুলে রেখে যা। ওই বিছনাটায় তো চাদর ছিল, এটা চাদর আনি। বাথরুম দেখছে। গুড মর্নিং সবাইকে। রুম ট্যুরটা এসছে, রুম ট্যুরটা আসার পর এত জোর ঘুম পেয়ে গেছে আর শরীরটা ক্লান্ত হয়ে গেছে, তাই জন্য ঘুমিয়ে পড়েছিলাম। এই সবে উঠলাম, আর একটু দেরি করে উঠলে গুড আফটারনুন হতো, তাও গুড মর্নিং হয়েছে।
কি বললাম গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। রুম ট্যুরটা এসেছি, রুম ট্যুরটা আসার পর আমরা সবাই এতটাই ক্লান্ত হয়ে গেছি যে এসে হাত পা মুখ ধুয়ে জামা প্যান্ট ছেড়ে শুয়ে পড়েছি। আমি জামা প্যান্টও ছাড়িনি, আমি জামাটা পরে এরপরে শুয়ে পড়েছি। ইনি এখন ফোন ঘাটছে। দাও, ইনি কিছু বলতে চাই, যদি বলতে পারো বলো। কিছু বলবো না। বলো তারাপীঠ এসে কেমন এই লাগছে? বাবা। তারাপীঠ এসে কেমন লাগছে বলো। আগে- আজ আমরা কোথায় যাব? তারাপীঠ মন্দির। আচ্ছা, তবু ভালো করে বলতে পেরেছে সৌভাগ্য, তাই না? হোটেলটা না, হোটেল না, এটা কি রে? কি? মানে আমরা যেখানে স্টে করছি এটাকে কি? ভারত সেবাশ্রম। ভারত সেবাশ্রম। আচ্ছা, এই ভারত সেবাশ্রম, এই জায়গাটা অনেক ভালো, কিন্তু বেডটা অনেকটা ছোট। বেড অনেকটাই ছোট, বেডটা অনেকটাই ছোট। চলো এখন একটুখানি বসে ফ্রেশ ট্রেশ হওয়ার পর ওটা কি বলে কিছু খাই। দিদি পুজো দেবে, তাই জন্য ও কিছু খাবে না, আমি তো কিছু খাবো না। যে বিঙ্গো আছে, চিপস আছে, এগুলো খাবো। প্লাস দাদা কেক আনতে গেছে, খাবো। খাওয়ার পর স্নান টান করে কটা নাগাদ বেরোবো রে? পান্ডা যখন বলবে ডাকবে যাবে। যখন ডাকবে তখন বেরোবো, মায়ের কাছে যাবো, সেটাও তোমাদের দেখাবো। যদি ফোন অ্যালাউ করে তাহলে সেটাও তোমাদেরকে আমি দেখাবো। ঠিক আছে, চলো এখন টাটা বললাম, আবার কিছুক্ষণ পর দেখা হচ্ছে। তো আমরা এখন ফাইনালি তারাপীঠ মন্দিরে চলে এসেছি, তাই তো? মন্দিরে এসে গেছি, চলো যাওয়া যাক। মন্দির থেকে ঘোরার পর পুরোটা দেখা হবে, মানে পুরো বাজার, যা যা কেনাকাটি জিনিস আছে, শ্মশান, সব। মন্দিরটাও দেখাই। কি হলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক ভেতর কোথায়? এর কত ঢোল পাওয়া যাচ্ছে রে, ঢোল পাওয়া যাচ্ছে। এই তো আছিস, এই যে চলে যাচ্ছে। চলো আমরা মন্দিরে যাচ্ছি এখন থেকে। কত বল? 50 টাকা। লাইন নাকি বদ্ধ ভাই? তাও অনেক কাছাকাছি।
শর্ট না ধরো ফোনে ধরো বললাম ফোনে চরে সুন্দর কক্ষ মহারাজ্য ভগবান ধর নমসতি নমসতি এখানে চলে এসেছি, মন্ত্র বলা হয়ে গেছে। চলো এবার লাইন দিয়েছি, মা তারার ওখানে গিয়ে দেখাবো তোমাদেরকে। ঠিক আছে, চলো দেখাবো। আমাদের বামনের দিকে নিতে বলতে এটা কি সিকিউরিটি গার্ড? সিকিউরিটি গার্ড ফোন করে কিছু লাগবে না। হ্যাঁ
হ্যাঁ আমার বললে তোলে ছবি তোলে যত ইচ্ছে তোলে। পুজো দেওয়া হয়ে গেছে, মায়ের প্রণামও নেওয়া হয়ে গেছে, মায়ের ছবিও তুলেছি, মায়ের ভিডিও বানিয়েছি। তাহলে এখন আমরা পুকুরে যাচ্ছি, যেখানে আমরা ধূপবাতি জ্বালাবো সবাই। চলো ধরলাম টাকা এটা টাকা। এখন আমরা কোথায় যাচ্ছি রে? আমরা কোথায় যাচ্ছি রে? কোথায় যাচ্ছি রে? মা তারার এখানে বিয়ে করলো। দাও ধরলে দাম ধরছি দাও। ওই তো ওইখানে বাতি জ্বলছে তো, বাতি জ্বলছে, বাতি জ্বলছে। তুই জ্বালিয়ে এই আমি জ্বালিয়ে দিই দাদা, তারপর বদ্ধ একটা আমি ধরে নিই, বদ্ধ জ্বালিয়ে দিই। এই তো এখানে জ্বালাচ্ছে। কোন দিকে দেখা যায়? লাইটারটা দাও, নিভে যাচ্ছে। দেখাতে এইদিকে একটা ভুলে গেছে, মায়ের পায়ে প্রণাম নিতে গিয়ে আমার চশমাটা পড়ে গেছে, মায়ের পাটা অর্পণ হয়ে গেছে। এখন খেতে এসছি, খাওয়া হয়ে গেলে শ্মশান যাবো, শ্মশানের পর দাঁড়াবো। ছবি তুলছিল তাই জন্য, খাওয়া হয়ে গেলে শ্মশান যাবো। চলে মুখটা কালো লাগবে। খাওয়া চলে এসছে আমাদের, চলো খেয়ে নিয়ে কথা। হাফ মনে ওঠেনি। আমরা এখন আবার যাচ্ছি মন্দিরে, কি নেওয়ার জন্য? বেশ আরতি দেখার জন্য, সন্ধ্যা আরতি। চলো সন্ধ্যা আরতিটাও দেখাবো। আজকে শ্মশানে যাওয়া হয়নি কারণ দেরি হয়ে গেছে অনেকটা। শ্মশানে কালকে যাবো। শ্মশানে কালকে কখন যাবো রে? কটা? সকাল 6টা 6:30। চলো সন্ধ্যা আরতিটা দেখানো হবে। চলো
তুলতে পারিনি, তার কারণ সন্ধ্যা আরতির সময় হচ্ছে তোমার ফোন নিয়ে যাওয়া অ্যালাউড ছিল না, আর ওই ব্লগটা করতে পারিনি। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। আমরা এখন খেতে বসেছি, সবাই খেতে বসেছি। টুবাই দাদা বাথরুমে গেছে। তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করলাম। টাটা। ব্লগটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ব্লগটাকে লাইক করুন। টাটা বল। টাটা। সবাইকে অনেক অনেক স্বাগতম আমার চ্যানেলে নতুন একটা ব্লগে। আজকের আমরা সবার আগে সবাইকে গুড মর্নিং। আজকে লাস্ট দিন তারাপীঠে। এখন আমরা যাচ্ছি শ্মশানে, তাই তো? সবাই এখন আমরা শ্মশানে যাচ্ছি তো, শ্মশানে যাচ্ছি। ওখানে দাঁড়িয়ে আছে, টুয়াই দাদা এখনো বেরোয়নি। সব থেকে বেশি ভয় লাগছে আমার শ্মশানে যেতে, তাই তো? মাদুলিতে বেঁধে রেখে দিয়েছে, এইখানে এইখানে। বল বল। হ্যাঁ, সবাই সব জেনে যাচ্ছে। মাদুলি মাদুলি আবার ছাপা না গো, ওইটাতেই খেতে হবে। বাধা হয়ে আসছে। চলো কালকে আর মতন আজকেরটা পুরোটাই দেখানো হবে। হুম। তো আমরা এখন শ্মশানে ঢুকছি। ভয় লাগছে খুব জোর। শ্মশানে ঢুকে দেখাবো পুরোটা। তোমার ফোন কোথায়? আমার ফোন আবার দিদি ফোনটা কি চাইছি? আরে কর না, তুই তোর ফোন দিয়েই কর। ব্লক করছি তো। এটা তুই আগে তোমার ফোন থেকে ব্লক করো তো। এখান দাঁড়ো, এখান দাঁড়ো। মায়ের পাদে পদ্মে 5 টাকা করে দাম। नहीं बेटा शायद नहीं। জানি না ওটা কত করে কি নেবে দেখি। যদি বলে ভিআইপি লাইনে যেতে 100 টাকা করে যাবে না, দরকার নেই আমার। अरे लाइन में ना हिलवाइए भाई।
यहाँ पर देखो এখানে দেখলো কিরকম করছে দেখো বাঘের সাথে ছবি তুলে মোমবাতির সামনে ওখানে না ওখানে কেন হ্যাঁ এখানে আমি ভিডিও করছি, সবাই আমাকে দেখছে। ওকে বলেন তাহলে মাথা ঠেকিয়ে কোথায় রাখছে সেটা দেখ না মায়ের তো এখন সবাই চলে এসেছি, তারা পিঠে শ্মশানে পুজো হয়ে গেছে। চলো চলে যাবো এবার। চলে যাবে এবার, চ এই চ। শ্মশান থেকে ঘোরা হয়ে গেছে, জিনিস কেনাকাটি হয়ে গেছে, কারণ আমরা ল্যাংচা কিনতে এসেছি মিষ্টির দোকানে। দেখা ভারত সেবাশ্রম ছেড়ে দিলাম 9টা থেকে 10টার মধ্যে, ছাড়া কমপ্লিট। সবাই এসে তো আচ্ছা চলো আমরা ভারত সেবাশ্রম ছেড়ে দিলাম। এই ওই দে কালো বিলাসটা তুই কার নাম কি? ও কি ওর বাবাও পালাবে সাথে। জানো ভারত সেবাশ্রমকে টাটা বলতে। তো হোটেল ছাড়ার পর সবাই একটুখানি ঘোরাটেরা করার পর যেটা দেখাতে পারিনি, সব ক্লান্ত হয়ে গেছি। এখন এই বাড়ি ফিরছিলাম, একটা মজার জিনিস দেখাবো বলে আবার ব্লগটা একটুখানি অন করলাম, নাহলে আমি সে একেবারে বাড়ি গিয়েই ব্লগটা কমপ্লিট করতাম। সবাই এতটাই ক্লান্তি হয়ে যায় যে বর্তমানে শুয়ে পড়ে, যেখানে কৃষ্ণ দিদি বসে আছে সেখানে শুয়ে পড়ে দুজনেই ঘুমাচ্ছে। সবাই এতটাই ক্লান্ত হয়ে গেছে, এইটাই দেখাবো বলে আবার একটুখানি স্টার্ট করলাম। এখন শিয়ালদাতে ঢুকবে বলে গাড়ি এখন দাঁড়িয়ে আছে। বাইরের আকাশটা বেশ ভালো হচ্ছে। আমরা এখন শিয়ালদাতে বুঝতে পারছি না বারাইপুরে কতটা কেমন বৃষ্টি হয়েছে, বারাইপুরে ডুবে গেছে, এত বৃষ্টি হয়েছে। যাই দেখা যায় বুঝতে পারবো বৃষ্টি হয়েছে। একটা জিনিস হয়েছে, আজ না প্রথম দিন মায়ের কাছ থেকে আজ থেকে আমার চশমাটা হারিয়ে গেছে, চশমাটা আর পাইনি।
সবাই শুয়ে পড়ে কিছু বলতে যা কিছু তাহলে কিছু বলতে যা কিছু বলতে যা কিছু বলতে যা বল দেখ দেখে জিজ্ঞেস করো বল কিছু বলে বল বল প্লিজ আমার শর্ট বল চ্যানেলটা সাবস্ক্রাইব না ওইটা অ্যাডভান্স আপনাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। শুনলে বাই। করে দিও আর আজের ব্লগটা এখানে শেষ করতে টাটা। টাটা।